এই নবীনগরের মানুষ রে, অন্যায় করলে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত নাই রে। প্রশাসন আসামি ধরলে প্রমেশন বাড়ে, আসামি দইরা শাস্তি দিলে প্রমেশন বাড়ে। ওরে বন্ধুরে, তোমার মালিক কে রে, আমার মালিক কে রে? দুনিয়ার মানুষ চাকরি করলে কাম করলে তোমারে বেতন দিব, কাম করলো না হাঁটলো 4 পয়সা দিয়ে কেউ শিখাইতো না। আর সকাল বেলায় যে নামাজ পড়লি না রে, ঠিকই তোরে আমার আল্লাহ খাওয়াইছে রে। জোহর পড়লি না, ঠিকই তোরে খাওয়াইলো। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া শান্তি পায় রে, আর আমার আল্লাহ কয় অন্যায় করবা ক্ষমা করতে আমি আল্লাহর বড় ভালো লাগে। কথা বলুন ঠিক না বেটি? আমরা তো ওই যুবকরা যারা আছো, যুবক ভাই রে, যৌবন কালে যে বন্দেগী করবা, ওই বন্দেগীর দাম সবচাইতে বড় বেশি। কারণ বুখারীর বর্ণনায়, বুখারীতে আমরা পাইলাম আমার নবী বললেন 7 ধরনের লোক আল্লাহর লামকানের নিচে জায়গা পাবে। আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন না আসলে বাবা রে। আমার যদি আমি ভাবতাম না আপনার কাছে, ওই যে কি একটা ওয়াজ আছে না, করে নবীনগরের সাইডে আমার সাইডে, এগুলো তো আমাদেরকে আইনে না। কোরআন হাদিস থেকে ব্যাখ্যামূলক কথা শুনবেন, শুনবেন, আসলে যাবেন গিয়া কথা বলেন। আমি এখানে কথা বলবো সূরাতুল লাহাব থেকে। সূরা নাম কি? সূরা লাহাব। আমি কোরআন থেকে ব্যাখ্যা তুলবো, জানি অনেকের ভালো লাগতো না, কারণ কি এটা কোরআন, অনেকে সহ্য হইতো না, ওজন তো সইতেইব। কথা বলা ঠিক না বেঠে? রাত্র যত গভীর হচ্ছে আপনার বিরক্ত লাগছে না, শয়তান আপনাকে বিরক্ত ভাব করে বাড়ি নেওয়ার প্ল্যান চালাইতেছে। কথা বলা ঠিক না বেটে? কথা বলা না কেউ? আচ্ছা, সূরা লাহাবের কথাটা শুনবেনি আপনারা? আমরা কি সুন্নি আসলে? সুন্নি না ওয়াহাবি? সুন্নি কেন? হাত তোলেন সেই। সবাই জবান খুলে আবার একবার বলে ইয়া রাসূলুল্লাহ। কেন শুকুর ও শিবপুরের বাবারা, আমার আল্লাহ চাইলে আমার ইস্কন বানাইতে পারত, আল্লাহ চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আমারে বানাইতে পারত, আল্লাহ চাইলে রে ইসরায়েলে আমার বাড়ি বানায়া আমার দ্বারা অসংখ্য মুসলমানের বুক ঝাঁঝরা করতে পারত। ওরে যুবক, বাংলাদেশের যুবক রে, শান্তিতে আসো রে, শান্তিতে আসো। কিন্তু যারা এই মুহূর্তে যদি নবীনগর শিবপুরে আমার বাড়িটা না হইয়া যদি ফিলিস্তিনের গাজা কিবা লেবাননে আমার বাড়িটা হইতো রে, তখন বুঝতাম রে এই মাহফিলের কত দাম, তখন বুঝতাম রে ঘরে কোরআন যে পড়ে আছে ওই কোরআনটার কত দাম। কারণ আমার যায় না, আমার তো কেউ মরে না। ইসলাম এমন না রে, ইসলামটা এমন না রে। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ রে, পৃথিবীর পূর্ব প্রান্তে রে, আমার কোন উম্মত যদি মারা যায়, এই নবীনগরে বয়া আমার উম্মত যদি ব্যথা পায়, এই নবীনগর শিবপুরে বয়া ওই ব্যথা যদি তোমার হৃদয় অনুধাবন করতে না পারো, আমার উম্মতের সিরিয়ালে আসা যাবে না। কারণ ইসলামটা সাজিয়েছে ইন্নাকা আলা খুলুকিল আযীম দিয়া। এই জন্য বাবারে, সুন্নি বক্তাদের স্বভাব, যত কথা বলবা সবাই কিন্তু ঘুরায়া ঘুরায়া নবীর দুয়ারে আনে রে। কারণ কি? সুন্নিদের আকীদা হলো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যত বন্দেগী সব হইল 2 নাম্বার, আমার কাছে নবী হলো 1 নাম্বার। কথা বলুন ঠিক না বেঠে? কেন আমি দলিল জানি, হাদিসে কুদসির বর্ণনা, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হলে কিছুই হতো না। ওই নবীর উম্মত হলাম, এই জন্য তো বলি মালিক চাইলে তো আমারে হিন্দু বৌদ্ধ বানাইতে পারতাম। শুকুর এই জন্য মালিক রে, আমারে মুসলমান বানাইছো, আমারে টুপিওয়ালা বানাইছো, তুমি আল্লাহর মায়ার সুরে আল্লাহ বলে বানাইছো। আমি আর শুকুর রে, তুমি মালিক চাইলে রে আমারে আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, খলিলুল্লাহর উম্মত, ঈসার উম্মত বানাইতা রে মালিক। আমি
এমন একজন নবীর উম্মত। আদম নবী সফিউল্লাহ এমনি হয় না, কর্মের মাধ্যমে হলেন সফিউল্লাহ। মুসা কালিমুল্লাহ এমনি হয় না, কর্মের মাধ্যমে হলেন মুসা কালিমুল্লাহ। সব নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আইসারে, আর কালিমুল্লাহ টাইটেল পাইল আল্লাহর সঙ্গে কথা বলল। অধিক হারে কথা বলার কারণে আল্লাহ বলেন কালিমুল্লাহ। এবার আসুন, ঈসা নবী বাবা সারা আসলেন, এই জন্য হলেন রুহুল্লাহ। বন্ধুরে আমার, আর ইব্রাহিম নবীর খেতাব হলেন খলিলুল্লাহ। সাইফুল ভাই বসেন। ইব্রাহিম নবীর খেতাব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আত্মত্যাগ পরীক্ষা দানকারী। পরীক্ষা দিতে 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 সর্বশেষ লাস্টের অপশনে গিয়ে হলেন খলিলুল্লাহ। মা সারার সঙ্গে সংসার, 80 বছর সন্তান হয় না, বিয়ে করলেন মা হাজেরারে। এবার একটা সন্তান হলো ইসমাইল জবিউল্লাহ, যার বংশ থেকে আমার নূরের নবীর বংশ মোবারক। ওরে বন্ধু, আল্লাহ জিবরাইল আইসা কয়, হ্যাঁ গো নবী গো, ও পয়গম্বর, আল্লাহরে লাগবনি। ইব্রাহিম নবী কয়, আল্লাহর প্রেমের মালা সারা ইব্রাহিম নবীর গতি নাই। অথচ নবীদের ব্যাপারে মাসালা হলো আন্নাবী ও মাসুমুন, নবীরা নিষ্পাপ। শুধু তাই নয়, এদের হাসরে হিসাব নাই, বিনা হিসাবে নবীরা হলো জান্নাতি। শুধু জান্নাতি না রে, বিনা হিসাবে নবীদের পজিশন, ওরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা কবরে জিন্দা এবং নামাজ পড়ে রে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই একটা ওয়াজি পর্যন্ত 2টা বুখারীর বর্ণনা বললাম, তুমি খেয়াল করবা, জানি ভালো, জানি ভালো লাগবে না। সবাই মহব্বতে বলি মুহাম্মদ আল্লাহ। অন্ধকারে যারা পলে গেছে এরা তো সুবিধার লোক না, কথা বলা ঠিক না বেটে? অন্ধকারে মুনাফিকরে না যায়, সুন্নিরে তো অন্ধকারে যায় না। ও আর আমরা হলাম হুসাইনের যা, কথা বলা ঠিক না বেটে? আর আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের যা। আমাদের ইতিহাসে ঠকার কোনো শব্দ নাই, কথা বলে ঠিক না বেটে? সাধুর মুখ দিয়ে চলে গেছে কয়েকজন, ওটা কেলে সামনে যাবি, ধরার কোনো সুযোগ আছে? কারণ জান্নাতের বাগানে থাকা নসিব আপনার থাকতেই, কথা বলে ঠিক না বেঠে? এই শিবপুরে দেখা তো একটা বেহেশতের বাগান আছে, কোথায় এটা আছে? তো বেহেশত থাকতেন না, আমরা কই যাইবেন? আমাদের বিবেকটা কেমন, এটা বলা লাগতো না। এটা আমার না, মুসলিম শরীফের সহি ব্যাখ্যার বর্ণনা। আপনারা এখন জান্নাতের বাগানে আছেন, সন্দেহ আছে? জান্নাতে বসা আছেন, সন্দেহ আছে? অতএব যারা জান্নাতে বসবো এরা ও ঠান্ডা ফলে লাভ পেয়ে বইব যদি বুঝতো। আর এই কারণে মুসলমান অতপতন, কারণ মুসলমানের ধর্মটা যে আসল শান্তি, এটার ভিতরে একটা মজা আছে, বুঝে না, অবহেলা অবহেলা, কথা বলে ঠিক না বেটে? ইসলাম ধর্মটা তো ভালোবাসার ধর্ম, এটা নষ্ট করছি আমরা, কথা বলো ঠিক না বেটে? আরে নবীনগরের মানুষ চট্টগ্রাম যায় দেখ, 3টা হবে 4টা হবে, যত সময় হবে ততই শ্রোতাদের স্কোয়ার বাড়ে। আর ঠিক নাই, কাজ আছে কালকে যাই গিয়া, আরে রিজিকের মালিক তো হলো আল্লাহ। আর ওই আল্লাহ সান্ত্বনা লেগে বয়ে রয়েছে, আল্লাহকে খেয়াল করতে হবে তোমার দিকে। আল্লাহ যে কুমাইয়া সাহবিগাইরি। এই আচ্ছা, ঘন্টানি সময় দিবি নি আমার ইনশাআল্লাহ? আমি গাদ্দারি করে দিই, প্রথম আমার টাইমে চলে আসতাম, কেউ আমার কিছু বলার সুযোগ ছিল না। আমরা শ্রদ্ধা করি, আমরা মায়া করি, কথা বলো ঠিক না বেটে? তবে আলেমদের শিডিউল আমরাই আমাদের সম্মান নষ্ট করি, এগুলো ভালো না, কথা বলো ঠিক না বেটে? না ফালে না করে দিবেন, ঠিক নেই? আমি আমার টাইম মতো আসছি, 10টা বলছেন, আমার 10টা ফোন রয়েছে, বেশি কিছু হয় না। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি দূরের মানুষ, একজন মুসাফির মানুষ, 60টা ব্যাখ্যার মধ্যে পাইলাম রাসূল পাকের জবান থেকে বর্ণনা, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরায় না। এর মধ্যে আমি হলাম একজন। হাতটা তুলে সবার জন্য প্রাণ খুলে দোয়া করব।
আমি গুনাহগার হতে পারি, কিন্তু নবীর বর্ণনা আজকে আমার দোয়াটা কাজে লাগবে। আমি মুসাফির বন্ধু, ইসলামটা যে আসলে মায়া রে মায়া, এটা আমরা বুঝতে চাই নাই, কারণ আমরা ইসলাম সম্পর্কে তো ধারণা নাই। কেন? ওই যে বাবাই মুসলমান, বাবার বাবা মুসলমান, আমরা হলাম বংশসূত্রের মুসলমান, এই জন্য মুসলমান ধর্মের মায়া আমি বুঝি নাই। কথা বলতেছিলাম, হাজেরার সন্তান আমার আল্লাহ এত পরীক্ষার মধ্যে পালালেন, সর্বশেষ ইসমাইলকে জবাই করার কথা বললেন, জবাই হলো না, দুম্বা কোরবানি হলো। জিব্রাইল আয়েশা দুম্বাও আনলো, শব্দ একটা কইল খলিলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠি? ওই এক একজন নবী দুনিয়াতে কর্মের মাধ্যমে টাইটেল পাইল রে। আর আদম নবী যখন জান্নাত থেকে বের হয়ে গেল, ওরে 350 বছর রে যখন কান্নাকাটি করলো, 350 বছর পর হঠাৎ করে বললো, মালিক আর আজিমের গায়ে একটা নাম লেখা গো, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ, ওই নামের উসিলায় আদম রে ক্ষমা করো। আল্লাহ বলে, আদম রে, ও আদম রে, 350 বছর আগে আমার হাবিবুল্লাহর নামটা লইয়া যদি ডাক দিতি রে, ওই 350 বছর আগে তোমারে মাফ কইরা দিতাম। ওরে নবীনগরের মানুষ রে, আমরা অন্য নবীর উম্মত না রে, যেই নবী আসার আগে টাইটেল হইল, আদম রে সফিউল্লাহ কইল, মুসা রে কালিমুল্লাহ কইল, ঈসা রে রুহুল্লাহ কইল, ইব্রাহিম রে খলিলুল্লাহ কইল, আর তুমি আমি উম্মত কার রে? হাবিবুল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার লাগা রে অন্য নবীরা পর্যন্ত দেওয়ানা রে, আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবী। কথা বলুন ঠিক না বেঠি? আমার নবী একজন নবী রে, যিনি একমাত্র শাফায়াত করার যোগ্যতা রাখে। কথা বলুন ঠিক না বেঠি? ওরে বন্ধুরে, এবার আপনাদেরকে মূল কথা বলে যাই। প্রেক্ষাপটটাকে জানেননি? মুসলমানগুলো দিশেহারা হয়ে গেল, মুসলমানগুলো অসহায় হয়ে গেল, মুসলমানগুলো এখন হৃদকম্পে আছে। কারণ কি? চতুর্দিকে মুসলমান হত্যা রে, চতুর্দিকে মুসলমানদের হত্যা। কারণ কি রে? কারণ কি? এই মুসলমানের জাত না ওমরের জাত, এই মুসলমানের জাত না খালিদ বিন ওয়ালিদের জাত, তবে আমরা মারি খাই কেন? এই একমাত্র কারণ রে, এই মুসলমানদের মুনাফিকের কারণে। আর কথা বলে না কেন? মুসলমান মুসলমান মুনাফিকের মধ্যে চলে গেল, এই জন্য আমরা মায়ের খাই। ওরে বন্ধুরে, আল্লাহ বলেন হাবিবুল্লাহর কারণে কতটা তোমাদেরকে স্যাক্রিফাইস করলাম রে। মনেরা একমাত্র হাবিবুল্লাহর উম্মত যদি না হইতি, সোনার বাংলাদেশ কবে ধ্বংস হইয়া যাইতো। কথা বলুন ঠিক না বেঠি? শেষ কথা, আমার কথায় চলে আসি। জীবন একবার, মরণ একবার। ওই মরণ ওই জীবন মুস্তাফার গোলামের মধ্যে রাখলে লাভ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা দয়াল নবীর চরণে থাকবো। যারা নবীকে ভালোবাসবো তারাই তো নামাজ পড়বো, যারা নবীকে ভালোবাসবো তারাই তো মাফি ঠিকঠাক মতো কাজ করব, যারা নবীকে ভালোবাসবো তারাই তো হালাল খাইবো, যারা নবীকে ভালোবাসবো রে তারা তো মসজিদের জন্য মাহফিলের জন্য পাগলামি করব। ওরে বন্ধু, মনে রাখবা, আমার নবী বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহদাদাইতুহুম। সুন্নি বক্তাদের স্বভাব হলো একটা, যত সাবজেক্ট দিবি এরা ঘুরায়া নবীর গোলামের মধ্যে নিয়ে নাম লেখায়। এই জন্য আমার মূল বিষয় হলো একটা, আমরা চলে যাব, থাকার কোনো সুযোগ নাই, তবে যাওয়ার আগে নবীর প্রেমটা গলার মালা বানায়া নামাজটা লইয়া যদি যাইতে পারে, তাহলে ওই কবরে ধমক দিত না, মন কার নাকিরে সালাম দিব। কথা বলে ঠিক না বেঠে? এই ফতে কারা আছেন? হাতটা তুলে দেখান। সেই এই জন্য বাবা কষ্ট হবে আপনাদের। আসলে যে আমরা মুসলমানরা বীরের জাতি, এটা উদাহরণের দরকার আছে না নাই? বিড়াল হলাম কেন? নিজের কারণে। কথা বলে ঠিক না বেটে? বর্তমান সময়ের সাবেকে ইসকন নামের কিছু লোকেরা মুসলমানদের হামলা করে। কারা? তারা
মনে রাখো যারা ইসকন বলো বিদ্রোহী বলো, ইসকন যারা আছো মনে রাখো বাবা, আমার ইসলাম কোন ধর্মের প্রতি অত্যাচার শিখায় না। আরে কথা বলেন না কেন? কি অসন্তোষ আছেন আপনারা? হুতি গেলে ভালো লাগবো? এখন বর্তমানে ধর্মের প্রতি অত্যাচার চলছে মিয়া, তুমি রাখতে পারবেন মাথা কদিন বিদে? কথা বলেন। আমার ধর্ম সংখ্যালঘুদের অত্যাচার শিখায় না। আমার ধর্ম এবছর তারা দুর্গা পূজা করলো, তাদের মন্দিরগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিলাম। আমার ধর্ম যখন ফেনীতে 14 গ্রামে ব্রাহ্মণ পাড়ায় প্লাবিত হইল, তখন হিন্দু চাই না মুসলিম চাই না, প্রত্যেকের ঘরে ঘরে আমরা ত্রাণ বিতরণ করলাম। ধর্মের ক্ষেত্রে আমরা ভেদাভেদ করি নাই, শুধু তারা বন্যায় প্লাবিত এটাই চাইলাম। তাহলে আমরা মুসলমানরা তো কোন ধর্মের প্রতি আঘাত করি না। আমার নবী বিদায় হজের ভাষণে পাক্কা ভাবে বলে গেল, কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ির নাম ইসলাম না। কথা বলুন ঠিক না? যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ির নাম ইসলাম না, তবে এটা হলো স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশের 90 থেকে 95% মুসলমান। মনে রাখবা, আমরা দল করি না, যে যার মতো রাজনীতি লয়ে থাকুক। আমার কাছে একটা, আমার সবচাইতে দল হলো আমি মুসলমান। আমার কাছে আমার ধর্মের মায়া আছে। মনে রাখবি রে, আমি আমলে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা কোন দলের সাথে নাই রে। আমার পরিচয়, আমি হলাম টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমার পরিচয় হলো মুসলমান। 95% মুসলমান দেশে রে। আমার মসজিদে অত্যাচার হবে, আমার মসজিদের মধ্যে ঢিল মারবে, আমার মুসলমানদেরকে আঘাত করবে, আমি মুসলমান হইয়া তখন বসে থাকতে পারবো না। কারণ কি, তখন আমি ওয়াহাবি, সুন্নি, জামাতি, খারেজি, রাফিজি দেখতাম না। আমার কথা হলো, আমরা সব টুপিওয়ালা মুসলমান রে। ঐক্যের স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দাও। কারণ সোনার বাংলাদেশের নাস্তিকরা মুসলমানদেরকে হরণ করার সুকৌশল চালাচ্ছে। হুজুর এগুলা বললেন না, তাহলে কোন সময় গুণ করে ফেলবো, মেরে ফেলবো। আরে কার কাছে রে আমার জীবন? তাদের কাছে না রে, জীবনটা হলো রহমানের কাছে। আমি তো কোন দলের বিরুদ্ধে কই না, আমি কইছি আমার কোরআনের পক্ষে। সব সহ্য করব, আমার মসজিদে ঢিল মারবা, আমার মুসলমান ভাইয়ের গায়ে হাত দিবা, সহ্য করব না। কথা বলুন ঠিক না বিটি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলে ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে আসে না নাই? এই জন্য যুবক, উপর থেকে আলেমরা বলে, বর্তমান বক্তারা ঠেকা থাকবে রহমানের দরবারে। শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, মাইজ ভান্ডারের দেশে কেমনে নাস্তিকরা লড়া দেয়। কারণ দুঃখ এমনি কলিজা ফাইটা রইছে রে, যেই দেশে কোরআন দেখাইছে, হাদিস আনছে উলি আল্লাহরা, এবছর ওই দেশে উলি আল্লাহদের ইটের মধ্যে হাত দিছে, উলি আল্লাহদের মাজার বাঙ্গার কেমনে তারা সাহস করলো। কষ্টে বুকটা ফাইটা যায়। কারণ কি, মনে রাখ, এদের সোনার বাংলাদেশে যেই পরিমাণ নাশকতা হয়, কবি ধ্বংস হইয়া যাইতাম। মনে রাখবি রে, নবীনগরের মানুষ চতুর্দিকে ওলি আল্লাহর শুয়া রইছে। ওলি আল্লাহদের রুহানি তাহাজ্জুদের কারণে, বেলায়েতের রহমতের কারণে এখনো সোনার বাংলা পতাকা উড়ে রে। কসম করে বলে যায়, একটা মিনিটের জন্য রে সকল ওলি আল্লাহরা বেলায়েতের রহমতের নজর যদি বন্ধ করে রে, সোনার বাংলাদেশ তুলার মতো ভ্যানিশ হয়ে যাবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? ওই ওলি
আল্লাহদের মাজারে হাত দিছে, কষ্ট তো এমনি মুসলমানের হৃদয়। কথা বলে ঠিক হবে ঠিক? এখন আবার তোমরা জ্বালাও, তাহলে ওয়াজ করবেন কোথায়? ধর্মের ক্ষেত্রে আঙ্গুল দিয়া বইছে, আর এখন বিশুদ্ধ হয়ে গেল কল্পকে লাভ আসেনি। কথা বলে ঠিক লাগে ঠিক? এই জন্য বললাম ভাই ও মুসলমান, তোমার হৃদয়কে শক্ত করো, ঐক্যর স্লোগানে আসো। কারণ একমাত্র মুসলমানদের জাতির স্বভাব বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবারে তুলে দিয়া জীবন দেওয়ার জাতি হলাম আমরা মুসলমান। বেঈমানরা যখন মরণ আসে এরা কয় কি কান্দস কিল্লাই, তোর সামনে মরণ আসে কান্দস কিল্লাই, কয় জাহান্নাম দেখি, আজরাইল দেখি। আর ওরে ফিলিস্তিনের মুসলমান রে, ইহুদিদের সেনাবাহিনীদের স্ট্যান্ডার বুকের সামনে লাগায়া দে 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 মারিয়া দে, কিরে ভয় পাস না? এখন তো তোর রাইফেল চালাইয়া দিয়াম, ভয় পাস না? মুসলমান ছেলেদের হাসে আর আল্লাহু আকবারে দলে দে, কিরে এখন তো গুলি টিপ দিয়াম, তোর কি মরার ভয় নাই? ছেলে শুধু হাসে, আল্লাহু আকবারে ধ্বনি দেয়। কারণ কি রে? কয় তোরা মরণ দেখলে জাহান্নাম, আজরাইল দেখুসরি। ওরে তোর বুলেটের মাথাটা যেই মাত্র বুকে লাগাইছি রে, আমি দেখি আল্লাহর জান্নাতের গেটের দরজা আমার লাগা খুইলা গেছে রে। ওরে দয়াল নবী জান্নাতের গেটের সামনে তোরা আমার ডাকে রে। আমরা হলাম সেই বীরের জাতি, ঠিক না বেঠে? যুবক মনে রাখবা, কোন আদর্শ গ্রহণ করবা? উগ্রপন্থী যুবক তৈরি করা সুন্নি বক্তার স্বভাব না। নবীর আদর্শ গোলার মালায় বড় বানায় বড় হও। কারো মাথায় হাত দেওয়া, আমি বললাম কোন ধর্মের লোকের প্রতি হাত দেওয়া আমার ধর্ম শিখায় না। আমার ধর্ম শিখাইলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। তোমাকে মারছে, আমার নবীকে মারছে, আমার নবী বরঞ্চ তারে আমার নবী আদর করলো। আমার ধর্ম হলো সেটা। ও যুবক, কোন মন্দিরে হাত দিবে না, কোন গির্জাতে হাত দিবা না, বরঞ্চ সংখ্যালঘু হিন্দু ভাইরা বিপদে পড়লে সহযোগিতা করবা। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো মানবতা। কিন্তু কেউ যদি আমার ধর্ম নিয়ে হাত দেয় তখনই কষ্ট লাগে, সামলানো রাস্তা থাকে না। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে আসুন এবার নবীর পথে চললে আমার জীবনটা কেমনে চলবে? নবীর পথে চললে আমার নামাজ পড়তে যে আসল ভালো লাগবে, নবীর পথে চললে আমার রোজা ইবাদত মা বাবার সেবা করতে ভালো লাগবে। এই কথাটা বললাম কারণ আল্লাহ বলল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কিরামদের মতে পথে হলাম রাজি রে। ইসলামের অসংখ্য যুদ্ধ হলো, মনে রাখবা এই যুদ্ধের কথাগুলো আমাদের ইসলামী ইতিহাসগুলো দেখায়া কিছু নাস্তিকরা বলে এই দেখো এতগুলা যুদ্ধ হইলো, তাহলে মুসলমান হলো খুন করার জাতি। না রে না রে না, এই বেঈমানরা বুঝে না। মুসলমান কোন যুদ্ধে আগে তরবারি উঠায় না রে, বেঈমানরা তরবারি উঠাইছে রে। মুসলমানরা প্রতিহত করে সোনার পৃথিবীতে কোরআনের পতাকা উড়াইছে, ঠিক না বেঠে? ও বন্ধুরে যুবক, আমার কথাগুলো খেয়াল রাখবা। প্রেক্ষাপটের মধ্যে কথাগুলো বলে যাই, ওই সময়ের কথার এখন সুযোগ নাই। সব দরজা বন্ধ, শুধু রহমানের মসজিদের দরজা খোলা। কথা বলে ঠিক না? কোন রাস্তা যাইবা? এই জন্য যুবক, এখনো সময় আছে, নবীর পথে আসো। শুধু একটা উদাহরণ দিয়া যাই রে, ৮০ থেকে ৮২টা যুদ্ধ হলো মুসলমানের। প্রত্যেকটা যুদ্ধের যুক্তি হলো মুসলমানরা আগে বলো পরামর্শের আলোচনা, মুসলমানরা ধরে যুদ্ধের যায় না। ওরে সর্বশেষ জঙ্গে মৌতা নামের একটা যুদ্ধ হলো জর্ডানের ভূমির থেকে। ওরে বন্ধু মুসলমানকে, তুমি কার জাতি? তোমার পূর্বপুরুষকে। আজকে তুমি কেন বিড়ালের মতো হইয়া রইলা? আজকে কেন তোমার এই অধঃপতন হলো? একটু ওই অধঃপতন থেকে তুলিয়া মুসলমান যুবকদেরকে যদি মসজিদের দিকে নিতে পারে তাহলে বক্তাদের জীবন সফল, ইসলামের পতাকা উড়বে। নবীনগর শিবপুরের বন্ধু, এখানে হাজার হাজার যুবক আছে রে। ও যুবক, এখন ফ্রি ফায়ার পাবজি জীবনটা শেষ। তুমি কি ভাবছো তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি টিকটক কত সফটওয়্যার আছে, তুমি খেলো এগুলা এমবি খরচ করো, এগুলা টাকা দিয়া লাগে। এমবি ছাড়া ফ্রি ফায়ার পাবজি চালানো
যায় না। তুমি কি জানো এই সফটওয়্যার গুলোর মালিক কারা? ইহুদিরা, বেঈমানরা, খ্রিস্টানরা। যারা মুসলমানের ছেলেরা এইগুলাতে টাকা ঢুকায় এমবি দিয়া ফ্রি ফায়ার পাবজি খেলে রে, আর আমার টাকা তোমার টাকা নিয়ে বেঈমানরা স্ট্যান্ডার গুলি কিনিয়া আমার মুসলমান ভাই বোনদের বুক ঝাঁঝরা করে। ওর যুবক শুধু এই কথাগুলো বলে যাই রে, আকল থাকলে এদের সফটওয়্যার চালাইবি না রে, বলে মোবাইল চালাইতাম না রে। তার বড় বেঈমানদের সফটওয়্যার রাখতাম না, কারণ মুসলমান কোরআন কারিমে আল্লাহ পাক বলল ইহুদি এবং খ্রিস্টানেরা, নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক হবে? তাহলে মুসলমানের বন্ধু যেহেতু হতে পারে না, তো তোমরা যে মেসি নেইমারের ছবি গলার মধ্যে লাগাইয়া চলছো, আকল থাকা দরকার। আমি কারো খেলার বিরুদ্ধে বলি না, এই তোমরা খেল করবা। হ্যাঁ, এখন যদি খেলা চাইতে মনে চায়, একটা খেলোয়াড়ের কথা বলবো, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা চাইবা। আমি আসলে খেলা শরীয়তের জায়েজ নাই, যদি চাইতেই মনে চায় এইটার খেলা চাইবা। কারণ যখন মুসলমান গণহত্যা শুরু হলো, এই ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা ব্রাজিলের 17 এবং 18 নম্বরের সাইডটা এরা ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা ব্রাজিল দিছে রে। কারণ আমিও ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, তাহির ভাই ব্রাজিলের সাপোর্টার ছিল। যখন শুনলাম এই ঘটনা, তখন বললাম ভাই বাদ ডিলেট। কারণ একমাত্র মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যায়া শুধু কথা বলছে এই ক্রিস্টিয়ানো রোনালদো। সে বলছে স্টপ কিং অফ ফিলিস্তিন, মুসলিম হত্যা বন্ধ না করলে আমি খেলাকে বয়কট করব। এরকম যদি সকল খেলোয়াড়রা কইতো ফিলিস্তিনি হত্যা, মুসলিম হত্যা বন্ধ করো, আমরা খেলা বয়কট, জাতিসংঘ মানতে বাধ্য হতো। কথা বলা ঠিক হবে? ঠিক। এরা নীরব, আর নবীনগরের ফলো ভাই আমরা হ্যাঁ করে আসি। এখন বর্তমান কথা এগুলো প্রয়োজন, এখন সে গল্পের প্রয়োজন না বাবা। খারাপ থাকলে তো আবার দিস না। আমার এই মুহূর্তে আমার মুসলমানদের ঐক্যের স্লোগানের প্রয়োজন, কারণ আগামীর দিন আরো ভয়ানক। ঠিক কি বাবা? হ্যাঁ, ইসকনের বিরুদ্ধে আগামীকাল নবীনগরে মানববন্ধন আছে না? সবাই শরীক হবা। ধর্মের ক্ষেত্রে ছাড় নাই। কথা বলো ঠিক না? ঠিক। আমরা কোন রাজনীতির পক্ষে নাই, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা সবাই এক। ধর্মের ক্ষেত্রে আমরা ওয়াহাবি সুন্নি জামাতি হাফিজি সুন্নি কিছু বুঝি না। ধর্মের ক্ষেত্রে আমরা মুসলমান, এটাই বড় স্লোগান। বরঞ্চ দাগনভূঞাতে যখন প্লাবিত হয়, তখন হিন্দু মসজিদের এরিয়াতে আশ্রয় পেয়েছে। কথা বলো ঠিক না? ঠিক। এবছর দুর্গা পূজা মুসলিম মাদ্রাসা ছাত্ররা দাঁড়িয়ে সারা রাত পাহারা দিয়েছে। তাহলে আমার ধর্ম বাংলাদেশে সাম্যমূর্তি স্বাধীনতার ক্ষেত্রে শান্তিতে হিন্দু ভাইরা বসবাস করে, বাধা নাই, একসাথে বাজার, একসাথে চলি। তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে তোমাদের চক্রান্ত কেন? কার চক্রান্ত চলছে এগুলো? ভাইরা মিলেমিশে থাকো, দেশটাতে মুসলমানদেরকে লড়া দিও না। 95% মুসলমানের ঠেলা সহ্য করতে পারবা না। মুসলমানরা ওইটা কাফর মাথায় বেঁধে যখন রাস্তায় নামবে ইমানি পাওয়ার, তখন দেখবা বিশ্বের সকল বিদ্রোহী আসলো, মুসলমান যুবকদেরকে ঠেকাতে পারবা না। কথা বলো ঠিক না? বেঠে। এবার বলুন আমরা কোন জাতি? ওই জাতির কথাটা বলে যাই। জঙ্গে মাওতায় এরা সর্বশেষ মুসলমানদের সঙ্গে পারে না। জঙ্গে মাওতাটা বিশাল রহস্য। ইশকে রাসূল, যারা নবীকে ভালোবাসে, মুসলিম জাত জিহাদের ময়দানে দাঁড়ায়া এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কথা বলে ঠিক আছে? ঠিক। কেউ নামাজ পড়ে থেকে তরবারি নিয়ে পাহারা দিয়েছে, এটাই আমার ধর্ম। ও যুবক, কি ওয়াজ শুনবা তুমি? কি কথা শুনবা? প্রত্যেকটা যুবক ভাইদের চেহারায় একটা ঈমানি চেতনার পাহাড় দেখা যায়। কারণ ইসলাম আমার গলার মালা। তোমরা যুবকরা পারো সোনার বাংলাদেশকে সোনার মদিনার মতো বানাতে। কথা বলুন ঠিক না? বেটে মুরব্বীরা চলে যাক, যুবকরা থাকবা। আর যে যুবক চলে যায়, মনে করবা ইসলামের প্রতি দুর্বল। কারণ আমরা যুবকরা ঐক্য হলে সোনার বাংলাদেশে কোরআনকে অমর্যাদা সহ্য হবে না। এই জন্য ও জঙ্গে মাউত কি সময় কি বেশি হয়ে গেছে নি বাবা? কথা কি একটু কইতা নির বাবা? মাহফিলে আর একটা আছে, লাগলে যাইতেন না।
কত একটা কমে আজকে মারি গেলে মারি গেলা, মরণ একবার আসে, তবে ওই মরণটা যদি মোরা কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে কয়ে মারস, আমার মনে হয় আমার মরণ আমার বড় লাভ হবে। কারণ এই মুহূর্তে মরার পিঞ্জি দাবি দাবা লই এই ঘর থেকে বারোই, এমনি বারোই না, কারণ শুনে বক্তারা বড় অসহায় মুহূর্ত বাড়ির দাবি দেওয়া লইয়ে বাড়াই। কারণ কি প্রত্যেকটা দিন কথা বলবো, এক চুল পরিমাণ কোরআন বিরুদ্ধে সার দিয়ে কথা বলবো না, হয়তো মরণ হয়ে যেতে পারে। এই স্ত্রীরা মনে রেখো, যদি মরণ হয়ে যায় তোমার স্বামী একটা শহীদ, অন্তত মনটাকে সান্ত্বনা দিয়ে রাখবা। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা জঙ্গে মাউতার এলহাম গুলো সাহাবীরা গোপন সূত্রে নবীকে জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রেম কাকে বলে শুনে যাও, মুসলমানের স্পিরিট কেমন ছিল শুনে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওনে ওই হাতে নিজে যায়, আরেকজন লইও যায়, সজীবকে ডাক দে, আরে ভাই রে, শিখাইলেন নবীনগরে ওয়াজ শিখাইলেন, তাহলে বুড়া মুরব্বীকে ওয়াজ করোনা তো ভালো আছে, ঠিক নিও। যুবক ভাইদের হৃদয়ে দেখলাম কি সুন্দর আভাস, ওয়াজটা শুরু করলাম, তার মনটা চাইছে মনে হয় ব্যাকের কোলে জুটি নিয়ে কথা বলা, ঠিক নিও। কে সজীব মিয়া যাইবেন না থাকবেন? থাকবেনি? আসি আসি, মুরব্বীরা সময়, মুরব্বীরা ডাক গিয়া কেন, আর যুবকটি দরকার, কারণ এডি হুসাইন এক একটা সৈনিক। কথা বলে ঠিক না বেটে? কারণ নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম কহিরা সে হানজালায় গো, নতুন বিবি সাইরা দিল গো, ওর নতুন বাসর সাইরা দিল তবু নবী সারে না। শেখপুরের যুবকরা ওই হানজালার প্রেমিক, কথা বলুন ঠিক না বেঠে? ও যুবক, আজকের ওই ওয়াজটা করতে গেলে দুরন্ত সাহসের ব্যাপার, কারণ মৃত্যু চতুর্দিকে আমার পাহারা। তোমরা যুবকরা অন্তত নবীনগর মেরে ফেললে, আর কিছু হোক বা না হোক, অন্তত লাস্টারের দোয়ায় তো আমার বাড়িতে হটাইবি। কারণ রে, বাড়ি থেকে লোক আসতে আসতে লাশে পছন্দ রবে, অন্তত দোয়া বাড়াইবে, কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান কখনো ছাড়বো না। সুন্নিদেরকে দুর্বল কয়, সুন্নিরা জিহাদের ময়দানে নামে না, সুন্নিরা বাইতুল মুকাররমের সামনে আসে না। এরে আমরা আন্দোলন করি, কিন্তু আমরা গাড়ি ভাঙার পক্ষে না। আমরা আন্দোলন করি কারো রাস্তাঘাট আঘাত করে ব্লক করে কোন মানুষের বিপদ করার পক্ষে নয়। কথা বলে ঠিক না? এই জন্য যুবক জঙ্গে মাউতার তথ্যটা যখন জানলো সত্য, এরা 2 লক্ষ বাহিনী নির্বাচন করলো, একটা কিতাবের নাম বললো, আপনারা খাসা ইসুল কুবরার মধ্যে এই কথাগুলো পাবেন। আবার আমার জাঙ্গিলা মুজাহিদ একটা কিতাব লাগলো, রণাঙ্গনে নূর নবীজির শান, এটা পাবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব, এই কিতাবের মধ্যে পাবেন। শুধু তাই না, মাদাইজুন নবুয়াতের মধ্যে পাবেন, দালাইলুন নবুয়াতের আলহামদুলিল্লাহ জিহাদ অধ্যায়ের মধ্যে কথাটা পাবেন। বন্ধু, জঙ্গে মাউতা হলো একটা ইমানের চেতনার যুদ্ধ। হাইরে, এবার তারা 2 লক্ষ বাহিনী বলল, তাদের উদ্দেশ্য হলো মদিনার ইসলামকে ব্যানিশ করে দেওয়া হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় যা শুরু করলো, আমাদের লাত উজ্জার মান সম্মান তো আর কিছু থাকলো না, ইসলামকে তো প্রচার করা লাগলো। এখন সকল ধর্মের লোকেরা রে, সকল ধর্মের লোকেরা মুসলমান হওয়া শুরু করলো। এই জন্য রোম পারস্যের বেঈমানেরা মিল হয়ে 2 লক্ষ বেঈমান মুজাহিদ বাহিনী তারা তৈরি করলো। মুসলমানের বিরুদ্ধে 2 লক্ষ বাহিনী করে তারা জিহাদের ঘোষণা দিল জর্ডানের জঙ্গে মাউতা নামের স্থানে। কথা বলুন আল্লাহু আকবার। আপনারা কি বলতাম না? আসলে কথাটা বললে আপনি শুধু এটা আনতে পারবেন যে আসলে আমি বীরের জাত।
শেষ করে দাম। ভালো বিয়া তুমি শিখছো, তোমার চেয়ে আমার গজ্জ বেশি, এক টাকা কোনো কম নিতাম না হাত দিয়ে বেটা, কে ঠিকই দিব। আমি অন্য জেলার সন্তান, ব্রাহ্মণবাড়ি আসলে আদব করবো, তোমাদের প্রশংসা করতে বাধ্য হবে। আর আমার ছেলের চেহারা চিনে রাখ, সারা বাংলাদেশ পড়া দৌড়া, তোর কোথায় দৌড়ায় না রে, কত বক্তা বলে জিগায়ও না, এমনি চলে যা রে। অচপাড়ার থেকে উঠে এসে তোর নবীনগর ওয়াজ এমনি করি না, কারণ আমরা সারাটা জীবন নিজের কেরিয়ার প্রতি কষ্ট করেছি, ধৈর্য আমরা শিশু বক্তার থেকে বক্তা হই না, আগে কামেল পাস করছি, ফেকাত, এরপরে ওয়াজ নামছি, এমনি না রে। এরপরও ঘাটতি সব রাই বাইরে দেখছে। এই জন্য বাবা জঙ্গে মাউথায় এরা বিধর্মী হলো 2 লাখ। কয় লাখ? আমার নবী বললেন সাহাবীরা অনেকে নব্য মুসলমান যারা এরা বিত হইয়া গেল, না রে আর বুঝি রক্ষা নাই, আর বুঝি রক্ষা নাই। আমরা টোকায় টাকায় মাত্র 4-5 হাজার মুসলমান পাইম, এখন ওরাতে 2 লক্ষ, তার মানে আর কোনো গতি নাই। আবু বকরের কাছে যায়, বলে আবু বকর নবীর একটু বুঝান। আবু বকর বলেন লা শাক্কা, কোনো সন্দেহ নাই, নবী যদি বলে বিজয়, তাহলে 2 লক্ষ থেকেও মুসলমানের বিজয়। আমরা হলাম ওই জাতিরে, তুই কোন জাতি, তোর হিসাবটা মিলাইয়া দেখ। বন্ধুরে, আমার নবী সংগ্রহ করতে করতে বললেন মাত্র 3,000 যোদ্ধা মুসলমান তৈরি করলো। এরা হলো 2 লক্ষ, মুসলমান হলো 3,000। এর মধ্যে কারো কাছে তরবারি নাই, অনেকে লইলেন খেজুরের ঢাল, অনেকে লইলেন পাতার ঢাল, অনেকে লইলেন ওই আম গাছের ঢাল, কেউ লইলেন তরবারি, যা আছে তা লইয়া লইল। আর 2 লক্ষরা প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, প্রত্যেকের হাতে তরবারি ঢাল ভরপুর, তীরের ভরপুর। এরা সবাই আইলো মুসলমানের বিরুদ্ধে করার জন্য। জঙ্গে মাউতা প্রস্তাব করলো রে, মদিনা থেকে 2000 মাইল দূরে। ওরে বন্ধুরে বন্ধুরে, এবার সাহাবীরা আমার নবী ঘোষণা দিলেন এই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি কে হবে, এবার থেকে খেয়াল করবা। আমার নবী বললেন জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি। লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবী বলেন দাঁড়াইলে তো হবে না, আর একটা খবর শুন বলবো, এবার তোমার মুখটা বেজার হইলে বই সাজাইও, আর রাজি হইলে প্রথম সেনাপতির দায়িত্বটা গ্রহণ করবা। কয় কি কি? আমার নবী বললেন ও প্রথম সেনাপতি, তুমি প্রথম দাফে শহীদ হইবা। যাইবিনি যাইবিনি। জাফর বিন সাদেক লাফ দিয়া নবীর কদমে পড়তা, কয় মায়ার নবী, এই কথাটার অভিজ্ঞতা ছিল, আমি এই কথার অভিজ্ঞতা, আমার ইসলাম যে কত মায়ার রে। 2 নাম্বার কে রে? কয় আব্দুল ইবনে রাওয়াহা, আয় তুমিও শহীদ। আব্দুল ইবনে রাওয়াহা রাজি গো, রাজি। 3 নাম্বার হলো নবীর পালক সন্তান যায়েদ বিন হারেসা, 3 নাম্বার সেনাপতি। তোর একটা জিহাদের ময়দানে সেনাপতি 3 জন। কয়জন? এবার সর্বশেষ আমার নবী ইশারা দিয়া কইয়া দিলেন, যদি 3 নাম্বার লোকটাও চলে যায়, 4 নাম্বার এই পতাকা আসবে। ও খালেদ রে, আমি দেখ খালেদের চেহারার মধ্যে জঙ্গে মাউতারের বিজয়ের নিশানা লেখা দিলাম। মুসলমানকে শোনেরা, এবার আমার নবী বলল 3000 বাহিনীকে, রাত্রটা শুধু সময় রইল, সকাল বেলায় গোড়া হাঁকায়া দৌড় মরা লাগবে। সময় নাই, সময় নাই, যত দেরি করবা ততই তারা মদিনার দিকে অগ্রসর। জঙ্গে মাউতাই যুদ্ধের ঘোষণার প্রস্তাব। ওরে বন্ধুরে বন্ধুরে, এবার সকাল ফরজে তাহাজ্জুদটা পইরা মসজিদে নববীর সামনে আয়া দেখলো 3000 বাহিনীর একটাও বাড়িতে যায় না। কিরে তোরা কি বাড়িতে যাইলি না কেন? আমি না বললাম স্ত্রীর সঙ্গে দেখা করে আয়, ছেলে মেয়েদের একটু দেখা আয়, কারণ অধিকাংশ তোরা শহীদ। ওরা পাগলারা কয় নবী গো, আমরা শহীদের ঘোষণা দিলেন গো, এটা যদি স্ত্রীরা জানে গো, হয়তো আমাদেরকে আইতে দিত না, আইতে দিত না, যাইতাম না।
নবীর কথা আগে গো মায়ার নবী, স্ত্রীর চেহারা দেখলে মায়া লাগলে ওই জিহাদের ময়দানে শহীদের মর্যাদার শরাব আমার হাসারা হইব গো। এই জন্য স্ত্রীর চেহারা দেখতাম না গো, ছেলে মেয়ের চেহারা দেখতাম না। সকালবেলা তারা রওনা দিলেন, হাইরে যায়া দেখলো তোর ওই গন্তব্যস্থলে পৌঁছলো, আমার নবী মদিনার মিম্বরে বসা। হাইরে হাইরে, এবার যুদ্ধের আগে জাফর বিন সাদেক পতাকাটা সবার সামনে তুললেন। বেঈমানরা মস্কারি করা শুরু করলো, এটি কেড়ে মাত্র 3000 বুড়া মুরব্বী ছেলে এলো যুবক লইয়া, মাত্র 3000। এর মধ্যে অধিকাংশ তরবারি নাই রে, দাও শ্রেণী কাশি লাঠি যা আছে তা নিয়ে মুসলমানের বলটা কেমন দেখে রাখো। এরা জাফর বিন সাদেক যুদ্ধ করা শুরু করলো। জাফয়া পড়ো ওরে পলকে একটু পরে হঠাৎ করে নজর করে দেখলো জাফর বিন সাদেকের দুইটা হাত বেঈমানরা কেটে ফেললো। দুইটা হাত যেই মাত্র কেটে ফেললো, জাফর বিন সাদেক কালিমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া দইরা আব্দুল ইবনে রাওয়াহাকে খোঁজা শুরু করলো। কই রে দ্বিতীয় সেনাপতি রে, আমার আর সময় নাই রে। ওরে যেই মাত্র জাফর বিন সাদিকের হাতটা দুইটা কাটলো রে, ওরে 2000 মাইল দূরে মদিনার মিম্বরে লাফ দিয়া কয় আবু বকর রে, আমার জাফর বিন সাদিকের দুইটা হাত কাইটা লাইছে রে। তখন সাহাবীরা কাঁদলেন, কয় তোমরা মনে করো আমার জাফর বিন সাদেকের হাত কাটলো, আমি দেখতেছি আমার জাফর বিন সাদেক ওই হাত দুইটার ভিতরে রহমতের ফাঁকা লাগাইয়া দিছে। আল্লাহর জান্নাতে আমার জাফরে উড়া শুরু করলো রে। এই জন্য জাফর বিন সাদেকের অপর নাম জাফর বিন তৈয়ার, পাখিওয়ালা। জর্ডানের জমিতে প্রথম অধ্যায় ওনাদের মাজার গুলো লেখা আছে জাফর বিন তৈয়ার। ও পাখিওয়ালা, গর্দানটা উড়াইয়া দিল, মাথাটাকে লাথি মারলো। কোনবা শুনবা তোমরা যুবক, কোন ফুটি তোমারে কই, ওই দিনের সময় না, একটু চেতনা আনো, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, ঈমানি চেতনা ঐক্যবদ্ধ হো ঘরে ঘরে। বন্ধুরে, এবার জাফর বিন সাদেক থেকে খেলাফত পাইলেন কে? আব্দুল ইবনে রাওয়াহা। আব্দুল ইবনে রাওয়াহা যখন সেনাপতির দায়িত্ব নিলেন, তখন মুসলমানের সংখ্যা হইল মাত্র 1200 থেকে 1300 জন। এরা মাত্র কয়েক হাজার মারা গেল, 1,90,000 এখনো তারা বেঁচে আছে। মুসলমান মাত্র 1200-1300 বেঁচে আছে। এবার শয়তান বড় হুজুর, জারগা হুজুর আর কি শয়তানে, শয়তান বড় হুজুর ওই একটা ভাষণ দিল, মুসলমানের সাহাবীরা ফালতু জীবন দেওয়ার জন্য থাইকো না, এই জায়গা থেকে বিদায় হোক। নবী মুহাম্মদের নাউজুবিল্লাহ কথা শুনে কেন তোমরা পরিবার হারাইবা, বাড়িতে চলে যাও। সবাই একটু হতভম্ব হয়ে গেলেন, কারণ তাদের তরবারি তো বিশাল। ও বন্ধুরে, আব্দুল ইবনে রাওয়াহা একটা ভাষণ দিলেন, একটা ভাষণ দিয়া বললেন, ও নবীর সাহাবীরা কোন দিকে যাইবা? তোমরা দেখো মদিনার দিকে, আসলে না, আমি দেখি জঙ্গে মাউতার দিকে আল্লাহর জান্নাত দেখা যায়। জাফায়া পড়ো, জাফায়া পড়ো, জাফায়া পড়লো। পলকের মধ্যে তারা আব্দুল ইবনে রাওয়াহাকে শাহাদাত বরণ করাইলো। ওরে বন্ধুরি, বন্ধুরি, তোলে খেলা এখন সেনাপতি কে হইল? হযরতে যায়েদ বিন হারেসা। তখন দেখলো মুসলমান মাত্র 300 থেকে 400 জন। হাইরে, তারা আইলো প্রায় 1,80,000-এর মধ্যে, মারা গেল মাত্র 20,000। ওরে বন্ধুরে, বন্ধুরে, এবার যায়েদ বিন হারেসা মিম্বরের সামনে দাঁড়ায়, উঁচা জায়গায় দাঁড়ায় একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। সালাম দিল রে,
মদিনার মিম্বরে আমার নবী হঠাৎ করে বলেন ওয়া আলাইকুমুস সালাম ফিস সাহাবা। আবু বকর বললেন কিসের সালাম নিলেন? আমার নবী কয় যদিও মদিনায় আসি রে, মনটা জঙ্গে মাউতায় পড়ে আছে। আমার যায়েদ বিন হারেসা এখন আমার সালাম দিল, ডাক দিল মদিনার নবী, ও মদিনার নবী সালাম নেবেন। যাই গো জান্নাতের দিকে চলে যাই। জাফায়া পড়ল রে, ওরে যায়েদ ইবনে হারেসা একটা ডাক দিল খালিদ বিন ওয়ালিদ রে, নাম ধইরা ডাক দেয় নাই, ডাক দিছে ও কই গো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, ও আল্লাহর তরবারি কই রে? পাশে পাশে থাইকো, সময় আমার বেশি নাই, পাশে পাশে থাইকো। আরে বন্ধুরে, এরা যায়েদ বিন হারেসা, কারণ তাদের সংখ্যা বেশি, তীর অঝর দ্বারা মারা শুরু করলো। চোখের ভিতরে তীর আইসা পড়লো, কিছু দেখে না, শুধু কেউ কইরে খালেদ বেঈমানরা যেন নবীর পতাকাটা না ধরে। আমার খালেদ কইরে দেখে না, পাগলের মতো ঘুরে, দেখে না। এরা আইসা গর্দানের মধ্যে ছুরি লাগাইয়া দিচ্ছে। এবার খালেদ বিন ওয়ালিদ একটা লাফ দিয়া পতাকা ধইরা একটা সাইডের মধ্যে চলে গেলেন যুদ্ধ বিরতি। বন্ধুরে, ওই পারে তারা মস্কারি করলো, কারণ তারা সংখ্যায় হলো 1.5 লক্ষ মানুষ, আর মুসলমানরা হলো মাত্র 120 জন। 80 জনকে বললেন 120 জন। হায়রে বন্ধুরে, এবার সবাই একটা জায়গায় এসে এর মধ্যে অনেক হলেন আহত। যুদ্ধ করার মতো মাত্র 60 জন মুসলমান, মাত্র 60 জন মুসলমান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তুলে ধরলেন, 60 জন মুসলমান, এর মধ্যে সেনাপতিকে খালিদ বিন ওয়ালিদ। ওরে বন্ধুরে, ইসলাম যে বড় শক্ত ধর্ম রে, ইসলাম যে বড় বিনয়ের বীরত্বের ধর্ম রে, শুনে রাখ রে। খালিদ বিন ওয়ালিদ এবার সবাইকে পানি পান করাইলেন, পানি খাই শুনি। এবার সবাইকে বললেন তোমরা সবাই একটু মেহেরবানি করে দাঁড়াও, কার কাছে কি আছে? আর খালিদ বিন ওয়ালিদ যারা শাহাদাত বরণ করলো, এদের থেকে কিছু তরবারি সংগ্রহ করে মোট 10টা তরবারি ওনার কাছে আইনা রাখলেন। এবার বললেন সালাম দাও। ওই কিসের সালাম? আমার নবীকে সবাই জবান করে সালাম দাও। এবার সবাই কেমনে সালাম দাও রে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে তুই তো মদিনা ছিলানা, ইয়াসরিব নাম শুনে বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে রে, ওই আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা হয়েছো রে, আমার নবীর কারণে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটার মধ্যে কথাটা গোছায়া নেব। ওরে বন্ধুরে, ও বন্ধুরে, খারাপ লাগে বাবা, আপনারা বলে আমি ছেড়ে দিব। শুধু ইমানটা বড় সম্পদ, ইমানটা বড় দামি। লক্ষ টাকার মাহফিল সফল, যদি অন্তত ইমান ইচ্ছা তো নয়, নবীকে একটু ভালোবাসতে শিখো। কথা বলুন ঠিক না বেঠি? অন্য কোনো কথা বলি না। ব্যবসায়িক ভাইরা, ধর্মের প্রতি মায়া রেখে ব্যবসা করবা, দেখবা তোমার সফলতা আল্লাহ দান করবে। হাইরে শেষ দিকে চলে যাও। এবার খালিদ বিন ওয়ালিদ তরবারিটা উঠাইলেন, পাগড়িটা মাথায় থেকে খুইলা, কি যেন পাগড়ি থেকে একটা বের কইরা এখানে চুমা দিয়া ওই পাগড়িটার ওই জিনিসটা তরবারির মধ্যে লাগাইলেন। আর
মদিনার দিকে ফিরারে আমার নবীকে সালাম দিলেন। ওরে মদিনার বাতাস রে, পাখিরা রে, মদিনার নবীরে খবরটা পৌঁছায়া দে রে। তিনজন সেনাপতি বিদায় নিল রে। ওরে নবীর কথা মোতাবেক খালেদের হাতে তরবারি, এক হাতে পতাকা রে, সামনে 1.5 লক্ষ বাহিনী রে। এই জায়গায় খালেদের কোনো পাওয়ার নাই। মদিনার নবী আমি খালেদের প্রতি দয়া করবেন। আমি খালেদের দিকে তাকাইবেন নি গো, কারণ এই জায়গায় খালেদ বিন ওয়ালিদ শহীদ হইলে মদিনার ইসলাম ধ্বংস। ও শিবপুরের বন্ধু, 1.5 লক্ষ বাহিনীর সামনে কোরআনের পতাকা ছাড়ে না। আমরা সেই জাত, আর আবার মুসলমানদেরকে কয়টা সেলা ফেলা মারে। কেমনি করে বয়া থাকবি? আন্দোলনে পাগলের মতো দৌড়িয়া যাইবি। খালেদ বিন ওয়ালিদ পাহাড় দাগিসা এবার পাহাড়ের গেশার মধ্যে সালাম দিলেন। সালাম দিয়া আমার নবীকে বললেন, মায়ার নবী যাই গো, জিহাদের ময়দানে যাই। খালেদ বিন ওয়ালিদ তরবারি চালানো শুরু করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সমস্যা হচ্ছে আপনাদের? বাইরে কথা বলে কি না? ভাইরা ডিস্টার্ব করো না, তোমার ভালো না তুমি চলে যাও। আমি কি কোন রাজনীতি কারো পক্ষে কথা বলছি? কাউকে কিছু বলছি? আমার কথা কোন রাজনীতি আছে? আমার কথা শুধু ধর্ম আছে। আমি ধর্মের কথা বলতে পারবো না? এই ব্যবসায়িক ভাইরা, আমি ধর্মের কথা বলতে পারবো না? আমার কাছে আমার কোরআনের দাম নাই? তুমি ব্যবসা করো, তোমার কাছে কোরআনের দাম নাই? যতই ব্যবসা করো, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন সাথ দিবা? তাহলে কি হচ্ছে এগুলা? ও ফুর্তি করে তোমার কাছে ভালো লাগতো, তুমি আরো কান্তা। এরে তোমার ধোকা দেওয়া লাভ না। আসলে আমি তোমার ধোকা দেই না, তোমার দ্বারা আমি জবাব দিতাম না। তুমি দিলে দিবে, দাওয়াত না দিলে নাই। আমি জবাব দিয়া মুক্তবার কদমে হাসরের ময়দানে। কথা বলে ঠিক না বেঠে? তুমি মস্কারি করলে, সিনক্রেট করলে, তাহিরা ফলে যায় মাঠ থেকে, আমরা ওই ফলা না রে। কথা বলেন? আমার এখানে 10টা ফলো হয়, যদি আমার সাথে ঐক্যবদ্ধ হয় তো নবীনগরে শিবপুরে 10টা ফলাই যথেষ্ট। কথা বলে ঠিক না বেঠে? কারণ মুনাফিকের মতো ফলে থাকা দিন এখন নাই। এই জন্য বাবা নিজের থেকে কথাটা আমি গোছায় না। এখানে অনেক কথা ছিল, জঙ্গে মাওতার ছোট্ট ছোট্ট একটা ব্যাখ্যা যদি দিতে যাইতাম, 3 জন সাহাবীর শাহাদাতের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি ডাইরেক্ট কথাটা কেটে শুধু মূল কথাটা বললাম, ইমানদারদের মনোবল কেমন, এই জন্য কথা বললাম। আর আমরা কোন জাত, ওই জাতটা কেন অধঃপতন? শুধু নিজের খামখেয়ালি আর মুনাফিকের কারণে ইমানটাকে শক্ত করার জন্য কথাটুকুন বললাম। বন্ধু, এবার খালেদ বিন ওয়ালিদ জিকির আজকার শুরু করলো না, শুধু একটা স্লোগান আমার নবীর শানে বলা লাগলো, আমার নবী দয়াময়, আমার নবী বড় দয়াময়, আমার নবী বড় দয়াময়। এই কথা পাগলের মতো বলা শুরু করলো। 60 জন সাহাবী বলে, ও সেনাপতি, তোর বাড়ি চালাইতাম নি গো, তোমরা শয়তানাই সেই জায়গায়। আবার বাহার শুরু করলো। শয়তান কয়, কোন দিকে যাস? তোরা কি আকল না ব্যাকল তো বুঝলাম না। কয় কেন? সামনে লক্ষ্যটা কয় 1.5 লক্ষ, তোরা কত রে? কয় 150, মাত্র 60 জন। তোরা কি পাগল হয়ে গেলি রে? তোরা কোথায় যাস? একজনের ভাগে তো 1000-এরও বেশি, 3000 হবে, 3000-এর মতো। কিরে তোরা কই যাস? এবার এ মুসলমানদের মধ্যে একটা ঝামেলা বাজাইয়া দিল। হায় রে, খালেদ বিন ওয়ালিদ যখন বুঝতে পারলেন সাহাবীরা অমনোযোগী হয়ে গেল, তখন খালেদ বিন ওয়ালিদ একটা স্লোগান দিল, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ও রাসূল। আমি খালেদ বিন ওয়ালিদ
আজকে লাস্টের মতো একটা বাসন দেই, যাইলে যাইবা না হয় ফিরে যাইবা। কয় বাসনটা কি? ও মদিনার সাহাবীরা রে শুইনা রাও, যেই কয়জন আছো তোমরা 1.5 লক্ষ বাহিনীর সঙ্গে মনোবল কি জানি না, তবে আমি খালেদ বিন ওয়ালিদের কথাটা শোনায়া যাই। 4 নাম্বার সেনাপতি আমার নবী আমারে ঘোষণা দিল রে, তোমরা 60, 70, 100, 150 যাই আছো, তোমরা সবাই যদি মদিনার দিকে ফিরে যাও, আমি একা খালেদ বিন ওয়ালিদ রে মদিনার দিকে যাইতাম না রে। একা খালেদ জঙ্গে মওত তোর বাড়ি সালাম রে। কথা যখন বলে আর সময় দিল না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাফায়া পড়লো আর বলল, মায়ার নবী গো, তরবারি চালাইয়া দিলাম, তোমার খালেদকে তুমি দেখবা, তোমার খালেদকে তুমি দেখলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও মানুষ যুবকের দল রে, মুসলমানেরা এটা প্রমাণ করে উনি যখন তরবারিটা ঘুরাইলো, বাতাস কতটা স্পিড চললো, বাতাস থেকে 70,000 গজ স্পিডে খালেদ বিন ওয়ালিদের তরবারি ওই দিন বাড়ি মারা শুরু করলো। কিরে কেমনে রে? প্রথম ঠাপ করে একটা তরবারি ভেঙে গেল, লাফ দিয়া বলছেন দেরি করবে না, আবার দে। নাস্তুর নামে একটা বেঈমান এসে ঘাড়ের মধ্যে বসলো। এবার খালেদ বিন ওয়ালিদ ওনার ওই নাস্তুর বেঈমানের দিকে চায় না রে। এটা কই পাবেন? জিকরে জামিল আল্লামা শফিউ করাবি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে পাবেন। সবচাইতে মজার বিষয় শামাইলে তিরমিজির মধ্যে পাবেন। রাসূল পাকের চুল মোবারকের বর্ণনার অধ্যায় খালিদ বিন ওয়ালিদের এই হাদিস কানে পাইবেন। এরপর রেফারেন্স না দিলে আপনার আমার আর যোগ্যতা নাই বোঝানোর জন্য। বন্ধুরে বন্ধুরে, এবার ওই যে বেঈমান তার ঘাড়ে উঠলো, এই দিকে চায় না। কি কয় জানেননি? আমার ফাগড়িটা তাড়াতাড়ি আমার মাথা লাগাইয়া দে, কালা গায়া দে। কিরে? সাহাবীরা বলেন সর্বনাশ, এখন তো ওনার বুকের মধ্যে গাই দিব। এই ওই দিকে চায় না, শুধু পাগড়ির দিকে চায়। যে এই মাত্র পাগড়িটা আবার মাথায় লাগাইয়া দিছে রে, লাফ দিয়া বেঈমানের গাড়ির ভিতরে ওইটা খালেদ বিন ওয়ালিদ তারে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিল। একটা দুইটা নয়, একটা দুইটা নয়, ওই মঙ্গে মাউতায় খালেদ বিন ওয়ালিদের একসাথে 9টা তরবারি খালেদের হাতে ভাঙলো। 10তম তরবারি খালেদের হাতে যখন ভাঙলো রে, ও ভাঙে না রে, তখন মানুষেরা দেখলো হাজার হাজার মানুষ বেঈমান খালেদের গির দিয়া লাইছে রে। ওই আমরা ভাবলাম খালেদ বিন ওয়ালিদ ওই হয়তো তারা মেরেই ফেললো। দুনিয়ার মানুষ রে ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বলে রে, আব্দুল্লাহ ইবনে মুলজিমা বলে রে, উমাইর আল হুসাইনি বলে রে, আমরা দেখলাম হযরত খালিদ বিন ওয়ালিদ 2 হাতে যেই মাত্র তরবারি ঘুরাইলো আর 60 জন লাগে না রে, সবাই স্লোগান দিল, ও আল্লাহর তরবারি রে চালায়া দাও। এই সময় এটা খালিদ বিন ওয়ালিদ 10তম তরবারি দিয়ে ঘুরাইলো। মাগরিবের আগে জঙ্গে মাউতে মুসলমানের বিজয় লয়া মদিনার দিকে রওনা দিয়া দিছে। আপনারা বলেন আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক না? ঠিক। তো সমতরবারে মাগরিবের আগে বিজয়, সবাই রক্তের বন্যা, সকল তাকিয়ে আছে কিভাবে সম্ভব। শুধু ওনাকে একটা প্রশ্ন করে, খালেদ কি করলা কেমনে? বুঝলাম না, কারণটা কি? তাই প্রশ্নটা এই জায়গা জাগে, তোমার এখন গাই দিব নাস্তুর, তুমি হেদিক খেয়াল করলে না, তুমি খালি ফাঁকরিটা বলা, কারণ কি? ফাঁকরিটাই হলো মূল শক্তির উৎস। ঠিক ভাই? এই কথাটা না বললে তো সুন্নিদের ঈমান আসবে না। নবী যে কত আপন, সময় কি বেশি হয়ে গেছে বাবা? এই জন্য কথাগুলো বলেছি শুধু ঈমানের চেতনার জন্য, অন্য কোথাও না। আমরা কারো শত্রু নয়। আমাদের ধর্মের কাছে হিন্দু ভাইরাও নিরাপদ, সকল ধর্মের ভাইরা নিরাপদ। আমরা কারো ক্ষতি চাই না। আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে আমরা শান্তিতে বসবাস করছি, করব। কিন্তু যারা
এই অশান্তি করতে চায়, শুধু তাদেরকে রুখে দেওয়ার জন্য সুন্নি মুসলমান যুবকদের এই উৎসাহ। কথা বলো ঠিক না বেঠিক? মূলত আমরা মারামারি চাই না, মারামারি চাই না, শান্তি চাই। স্কুল মিস্কুল যা আছে সবাই থাকো, দেশটাতে অশান্তি করো না, মিলেমিশে থাকবো। কথা বলো ঠিক না বেঠিক? কারণ হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জা যাবে, এরা যে মন্দিরে যাক, মুসলমান মসজিদে যাবে, সুন্দর চলছি, এখন আমরা তোমার উৎসাহ করো কেন? তবে মনে রেখো, এটা মুসলমান, এদের জাতটা কি কথার জন্য উদাহরণ টানলাম। কথা বলো ঠিক না বেঠিক? সবাই বললো কি হালে তুমি সব ভালাইয়া এই ফাঁকের দিকে গিলে চাইছো। একটাই মাত্র রহস্য, ওই কি কয়, আমি যখন উহুদের ময়দানে আমার ধারা অসংখ্য অনেক সাহাবী শহীদ হয়েছে আমার দ্বারা উহুদের ময়দানে। মদিনার ইসলামের ছায়াতলে যখন আসলাম, তখন না ভাই এতটা করে নেই, এই এত জিকির আজকাল খুব পড়তে হয়েছে। কারণ আমি যে কথাটা বললাম, হয়তো অন্য বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু আলেমরা আমার কথাটা রহস্য বুঝবে যে আচ্ছা ছেলেটা কি বুঝাই গেছে আমাকে। যদি সত্যি বলেন আমি একজন মুসলিম, আমার এই আজকের ওয়াজটাকে আপনি ফেলে দিতে পারবেন না। কথা বলেন, লক্ষ লক্ষ জিকির রাখো এক জায়গায়, কিন্তু আজকে যে প্রেমটা জাগ্রত করলাম, তোমার জিকির অটোমেটিক তোমার কলবে তৈরি হতে হবে। কথা বলা ঠিক আছে? কারণ শুধু মুখে জিকির হবে না, অন্তরটা আগে জাহির করো। কথা বলা ঠিক আছে? রাখো। তো তখন শোনো, তখন কারণটা কি, কথার রহস্যটা বুঝতেন না। 2 মিনিটে আসল মজা তো রয়ে গেছে 2 মিনিটে। তখন বললো আসলে আমার কোনো শক্তি নাই, যেদিন নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম, হুজুরের মঠ ঢুকলাম, রাসূল পাক চুল আঁচড়াচ্ছেন, একখানা চুল ছিঁড়ে থেকে ছিঁড়ে আমার সামনে পড়লো, গপ করে চুল মোবারকটা আমার হাতে নিয়ে নিলাম। রাসূল পাক আমাকে বলেন, খালেদ তোমার দ্বারা এই তরবারি দিয়া অনেক সাহাবীর জীবন গিয়েছে, আজকে দোয়া করলাম এই তরবারি দিয়ে মুসলমানের বিজয় আসবে অসংখ্যবার। খালেদ তোমার হাতে একটা জিনিস আছে মনে হয়, যা খালেদ মায়া করে রাসূল পাকের একটা নেসবত তুমি নিলা, কাছে কাছে রাইখো, কসম করি বলে দিনের নবী, যতদিন আমি রাসূল পাকের চুল মুবারক তোমার সঙ্গে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সারা পৃথিবীর সব বেঈমানরা খালেদের বিরুদ্ধে আসলে, আমি রাসূল পাকের একখানা চুল মুবারক খালেদের কাছে থাকলে, আমার খালেদকে পরাজিত করার শক্তি নীল আসমানের নিচে কারো থাকবে না। যার প্রমাণ হলো জঙ্গে মওতা, সাজদা ইয়ারমুক যুদ্ধ, 2টা যুদ্ধতে। অতএব আমরা তো সেই বীরের জাতি, ঠিক নিও? তাহলে আজকে পরাজিত কেন, জায়গা জায়গায় মাইর খাই কেন? ঐক্যবদ্ধতার অভাব। ঐক্য দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথা হলো শেষ। কি বুঝলেন জানি না, তবে একটাই কথা, ঈমানের চেতনায় মুসলিম ঐক্য হোক, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, কারণ একমাত্র নামাজ পড়ে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পড়ে একটা অসুস্থ অস্বাভাবিক সমাজ থেকে সুস্থ স্বাভাবিক সমাজের মধ্যে আনতে। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করো, শুকর বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জানের চাইতে নবীকে বেশি ভালোবাসবেন। কথা বলুন, রাজি আছি না নাই? বলেন মাদিনা মাদিনা আসে কোপে মেকের, বলেন মাদিনা। আরে ওদের পানি খাওয়া আছে, চা খাওয়া আছে, তো চা তো ঠান্ডা হয়ে গেছে, মাহফিল মেহারে যান কেন? সব হ্যাঁ 5 মিনিট চলবো না, জিকির চলবো চলবো। আপনার একজন লোক মুখ বন্ধ থাকে, জিকির চলতো না। আমাকে ভলান্টিয়ার কারা, ভলান্টিয়ার টিকে রে সব পিছিয়ে যায়, পিছিয়ে আয়, কারণ তোমরা আজকে জিকির তখন বৃত্তিটা ভরসা করতে পারে। ঠিক ঠিকই চলবো না আসলে, করেন তো সবাই। হল হল মুখ বন্ধ আছে কাছে, আগে আমরা 12
সেকেন্ডটা করবো না, স্টেজে আওয়াজ দেবো। স্টেজে আওয়াজ দিলে সেকেন্ডটা হবে না, স্টেজে আওয়াজ দিলে তো আমার সাপোর্টে লেগে সেকেন্ডটা লাগবো। কথা বুঝুনি? সব বাদ বলুন আল্লাহ লা পহর সে পৌসর কলব আহমার রে তো এটা অল্প দিয়ে হয়। না দিলে বহ সংসার সবই হইল আমি লইলাম দূরে আরে দূরে দূরে রাইকা আমার ফেমে কেন বাহারাইলি আমি তোমার প্রেমে বিকারে মারহাবা তোর ফেম মশলো আমার অন্তর পুইরা আমার অন্তর পুইরা কাহাওয়া আহলা গো মশলা আমার অন্তরে রইয়া রইয়া গৌলে মশলা আরে কি বাহাগুন লাগা ইলাম আমার অন্তরে মারহাবা। সবাই সবাই আপনারা তো আর গরমে কথা বলেন না। রাহাদি হইলে রে আমি তোর মশলাম রাহাদি হইলে রে আমি তোর মারহাবা। পাহাগর মৌন পাহাগর মৌন আর ভাবলি না রে তোর হইব রে মহরৌন মশলাম পাহাগর মৌন আর ভাবলি না রে তোর হইব রে মহরৌন মারহাবা। আমার দহয়া মেরে ফেমে কান্ডার কান্ডা মারহাবা আমার দহয়া মেরে ফেমে কান্ডার কান্ডা আমার মুর্শিদের ফেমে কান্ডার কান্ডা সোনার জীবন সাওয়াই মারহাবা। সকলে রে সকল আসে রে দয়া সকলে রে সকল আসে রে দয়া আমার কেহ নাওয়াই মারহাবা। এই জগতে এই জগতে আমি কারে ও দয়াল আমার কেহ নাওয়াই সাহারা জীবন রাখবানি দয়াল সাহারা জীবন রাখবানি দয়াল তোর মেরা সওয়াই মারহাবা। করলাই চোহরন খেলার খেলাও আরে করলাই চোহরন খেলার খেলাও আমার রাইখা তোরে মশলা প্রেমে রহবি লাশের আমার প্রেমে রহবি লাশের আমার জোহরে দুইটা আকিরে মশলা প্রেমে রহবি লাশের আমার জোরে দুইটা আকিরে মশলা আরে কহরর দয়াল কহর দয়াল জাহালো ও রে তোর মোহনে মশলা ও দয়াল তোর যাহা খুইলা সাওনা রে বিকারে দাও রহজায় রে কাহারাওয়া মশলা সবাই সবাই ও দয়াল তোর যাহা খুইলা সাওনা রে
বিকারে দো রোজায় রেখা রাম সালাম দয়া কইরা বার করিবা আপনারা সাপোর্ট কম জিগতেছেন দয়া কইরা বার করিবা আমার পিছে পিছে পারারে বিকারে দাও রোজায় রেখা রাম সালাম আজকে একজন পেয়ে মিকে আসিল গো সোনার মদিনা হাওয়ায় মশলা একজন পেয়ে মিকে আসিল গো সোনার মদিনা হাওয়ায় মশলা যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে মিজরাম হাওয়া একজন পেয়ে মিকে আসিল গো সোনার মদিনা হাওয়ায় মশলা আর যার প্রেমেতে রবে সুশী আনন্দে হইল খুশি গো মশলা আমার নবী খুশি না হইলে নবী খুশি না হইলে না গোরা বানাওয়া একজন ফেলে মিকে আসিল গো সোনার মদিনা হাওয়ায় মশলা জালা রইয়া গেল মনে মনে ফোন কইলাম না রে কথা তাহিরের সহনে মশলা জালা রইয়া গেল মনে মনে ফোন কইলাম না রে কথা মুর্শিদের সহনে মশলা মারে পাইয়া তারে বাগের ফলে গহি নসহনে মশলা আরে হারাই লম্বর কর্ম ফলে দুল দিতাম কে মনে দুঃখ রহিল মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন ইয়া নবী